দেশ, এই পতাকাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। সারাটি জীবন এরই সুখে দুঃখে আমরা যে কাঁদি হাসি। বিজয়ের মাস ডিসেম্বর। এই মাসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল শহীদদের। স্মরণ করছি এই মহান স্বাধীনতার ধারাবাহিকতা বজায় রাখা জুলাইয়ের সকল শহীদ ও আহতদের। হৃদয় থেকে দোয়া করছি আমাদের সকলের প্রাণপ্রিয় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির জন্য। আল্লাহ আমাদের মাঝে ওসমান হাদিকে ফিরিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। আজ আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন শাইখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, খতিব, প্রধান মসজিদ ধানমন্ডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই পর্বে আমাদের সাথে লাইভে যুক্ত আছে মুকাররমা নুহা, হুমায়রা নিঝুম, জাকিয়া মাহজাবিন ও রাইসা রহমান। আর অনুষ্ঠানের উপস্থাপনা রয়েছে আমি সাবিরা কাবির সাবা। প্রিয় দর্শক, আমরা এবার মূল অনুষ্ঠানে চলে যাব, তবে তার আগে ছোট্ট অনুরোধ, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনুষ্ঠানটি সকলকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান। আজ শাইখের কাছ থেকে আমাদের সকল প্রশ্নের উত্তরগুলো জেনে নেব ইনশাআল্লাহ। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। প্রশ্ন করার জন্য বলতে দিচ্ছি হুমায়রা নিঝুম। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আমাকে ছোটদের নামাজ সম্পর্কে বলতেন? আমি 7 বছর বয়স থেকে অল্প অল্প করে নামাজ শুরু করেছি। আমি কখন থেকে পরিপূর্ণ নামাজ পড়া শুরু করব? বারাকাল্লাহু ফিক। হুমায়রা নিজুমের সুন্দর প্রশ্ন যে 7 বছর বয়স থেকে নামাজ পড়তে শুরু করেছি, সালাত শুরু করেছি, কিন্তু কখন পরিপূর্ণরূপে শুরু করব? আসলে নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 7 আকাশের উপরে নিয়ে উপহার হিসেবে দিয়েছেন। আর হ্যাঁ, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করে এই সালাত, এই জন্য সালাতের ট্রেনিং পিরিয়ড রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা যাতে আমাদের ছেলে মেয়েদেরকে 7 বছর বয়সে সালাত বা নামাজের জন্য আদেশ করি, নবীজি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবউ সিনিন, আর ওয়াদরিবুহুম বিল আশার। 10 বছর বয়সে যদি পূর্ণ সালাত বা নামাজ কায়েম না করে তাহলে শাসন করো। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় 7 বছর থেকে শুরু করে 10 বছর হলে আর ছাড়া যাবে না, কারণ শাসনের কথা বয়সের সাথে মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের কথা বলেছেন। আর 10 বছরে সালাত কায়েম না করলে শাসন করতে আদেশ করেছেন অভিভাবক আব্বু আম্মু তাদেরকে। সুতরাং এই হাদিস স্পষ্ট করে তুলে 7 বছর থেকে শুরু হবে, ট্রেনিং নিয়ে নিয়ে 10 বছরে পরিপূর্ণ যাতে আর ছেড়ে দেয়া না হয়। সুতরাং হুমায়রা নিজুমের প্রশ্নের মাধ্যমে এই বয়সের আমাদের যত বন্ধুরা আছে, 7 বছর থেকে যাদের বয়স, তারা অবশ্যই 5 ওয়াক্ত সালাত কায়েমে আমাদের আব্বু আম্মু, ভাই বোন, দাদা দাদি, নানা নানির সাথে শুরু করে দেবে। আর 10 বছর হলে আর ছাড়া যাবে না, ছেড়ে দিলে শাসন করতে বলেছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এটাও প্রাসঙ্গিক জানা ভালো যে আসলে প্রাপ্তবয়স্ক হওয়ার দ্বারা ফরজ হয়, কিন্তু সালাত 7 বছর থেকে শুরু করে 10 বছরে যদি পুরনো অভ্যাস হয়ে যায়, কারণ অনেক জায়গায়
10-এর আগেই অনেকে হয়তো প্রাপ্তবয়স্ক হয়, কেউ বা পরেও হয়। তো প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে এটা ফরজ হওয়া, বাধ্যবাধকতা, কিন্তু অভ্যাসে পরিণত হয়ে সালাত কায়েমে প্রতিষ্ঠিত হয়ে যাওয়াটা 10 বছরে অবশ্যই পূর্ণাঙ্গ হতে হবে। কারণ 10 বছরে সালাত কায়েম না করলে শাসন করতে বলেছেন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি বুঝাতে পেরেছি। মাশাআল্লাহ শাইখ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সালাত কায়েমের তৌফিক দিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি জাকিয়া মাহজাবিনকে। আসসালামু আলাইকুম। শাইখ, ওয়ালাইকুম আপনি কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাকিয়া মাহজুবা কেমন আছেন? মেহজাবিন জাকিয়া আলহামদুলিল্লাহ, আমি ভালো মেহজাবিন, আছি। বাসার আব্বু আম্মু দাদা দাদি নানা নানু সবাই ভালো? সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এটা অনেকেরই মনের প্রশ্ন। জাকিয়া মেহজাবিন যে বলেছে যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সত্তার পরিচয় দিয়েছেন আল কোরআন আল কারীমের 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয়ে 5টি গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা তিনি যার মধ্যে 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার, আল্লাহ হলেন আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা তিনি হলেন একক। একক মানে আল্লাহ তার সত্তাকে ভাঙ্গাও যায় না, যুক্তও করা যায় না, ভগ্নাংশ করা যায় না, নতুন কিছু যুক্তও করা যায় না। আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। 3 নাম্বার, লাম ইয়ালিদ। আল্লাহ তাআলা জন্ম দেন নাই, অর্থাৎ আল্লাহ কারো পিতামাতা নন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির প্রক্রিয়া তিনি কোরআন আল কারীমে বলে দিয়েছেন, সুন্নায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে প্রক্রিয়া আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি এবং যত সৃষ্টি পৃথিবীতে কি প্রক্রিয়ায় সৃষ্টি হয়, জন্ম নেয়, আল্লাহ তাআলা করেন। কিন্তু আল্লাহ তাআলা তিনি কাউকে জন্ম, আল্লাহ কারো পিতামাতা নন। 2 নাম্বার, ওয়ালাম ইউলাদ। আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, আল্লাহর কোনো পিতা মাতা কেউ নাই। আর 5ম, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই যে জাকিয়া মেহজাবিনের প্রশ্ন যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, না, আল্লাহ তাআলা তিনি তার পরিচয়ে আল্লাহ নিজেই কোরআন আল কারীমে বলেছেন হুয়াল আউয়ালু, তিনি প্রথম, তার আগে কেউ নাই। ওয়াল আখির, তিনি সর্বশেষ, তারপরে আর কেউ নাই। হুয়াজ যাহির, তিনি প্রকাশ্য, তিনি ছাড়া আর কেউ চিরন্তন চিরস্থায়ী নাই। হুয়াল বাতিন, তিনি অপ্রকাশ্য, তিনি ছাড়া শক্তিমান আর কেউ নাই। সুতরাং আল্লাহ তাআলা তাকে কে সৃষ্টি করেছেন এটা আমাদের জন্য জানার বাধ্যবাধকতা নেই। আর হ্যাঁ, আল্লাহ নিজে বলেছেন তার কোনো পিতামাতা বা তার কোনো জন্মদানকারী নেই। আল্লাহ তিনি একক সত্তা, যিনি কারো মুখাপেক্ষী নন। তাই সূরাতুল ইখলাস আমাদের ঈমান। তাই 5টি বৈশিষ্ট্যে আল্লাহ আহাদ, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কারো পিতামাতা নন, কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, তারও পিতামাতা কেউ নাই। আর ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা হলো আমাদের ঈমান। এই ঈমানে আমাদেরকে মেনে নিয়ে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস সুদৃঢ় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই বুঝার তৌফিক দিন, আমিন। মারহাবা শাইখ, আপনার উত্তরের মাধ্যমে অনেক কঠিন বিষয়টিও সহজ করে বুঝতে পেরেছি। ধন্যবাদ। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি রাইসা রহমানকে। সুন্নাত তরিকায় ঘুমালে কি উপকার হয়? আচ্ছা, মেহজাবিন রাইসার প্রশ্ন হলো, সুন্নাত তরিকায় ঘুমালে কি কোনো উপকার হয়? হ্যাঁ, উপকার হয়। প্রথম হলো, ঘুম কি জানো তোমরা সবাই? ঘুম মানে হলো রিচার্জ হওয়া। যেমন আমাদের অনেকের হাতে মোবাইল ফোন আছে না, মোবাইল ফোনে ব্যাটারি আছে, এটাকে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে এটাকে রিচার্জ করে আমরা ব্যবহার করি, মুরব্বীরা ব্যবহার করেন।
যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় আবার নতুন করে এটাকে পাওয়ার সংযুক্ত করা হয় রিচার্জ হওয়ার জন্য, যাতে কর্মক্ষমতা থাকে। তো ঘুম, আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টিকে ঘুমটা দিয়েছেন যাতে করে ক্লান্ত হয়ে যাওয়ার পরে আবার সঞ্জীবনী শক্তি পায়, রিচার্জ হয়। এই জন্যে পৃথিবীতে সকল সৃষ্টি ঘুমায়, কিন্তু আল্লাহ তাআলা তিনি ঘুমান না। আর হ্যাঁ, জান্নাতে যারা যাবে তাদের আর ঘুম নাই। জান্নাতে শুধু আল্লাহর নিয়ামত ভোগ করতে হবে, ওখানে ঘুমালে নিয়ামত ভোগ করবে কখন? তো এই ঘুমটা আমাদেরকে সঞ্জীবনী শক্তি দেয়, ক্লান্ত হয়ে বিশ্রামে আবার নতুন শক্তি নিয়ে সকালবেলা কাজ শুরু করি। ঘুম, এই ঘুমটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে হলে উপকার হয়। একটা হলো শরীরের উপকার, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান কাত হয়ে ঘুমাতে। আজকের বিজ্ঞান খুঁজে পেয়েছে আমাদের যে পাকস্থলী আছে না, আমরা যে খাবার খাই, খাবারটা গিয়ে প্রথম জমা হয়, তারপরে ওখান থেকে ধীরে ধীরে হজম হয়। তো যদি কেউ ডান কাতে ঘুমায় তাহলে পাকস্থলীটা উপরে থাকে, হজম শক্তিটা ভালো হয়, খাবারটা ধীরে ধীরে হজম হতে সহযোগিতা করে। অপরদিকে কেউ যদি বাম কাতে ঘুমায় তাহলে তার পাকস্থলী উল্টো হয়ে যায়, এতে হজমের সমস্যা হয়। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ঘুমানো শিখিয়েছেন এতে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। তো ঘুম সুন্নত তরিকায় হলে আমাদের দুনিয়ারও উপকার, আখিরাতেরও উপকার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উভয়বিধ কল্যাণ নিশ্চিত করতে শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। কারণ আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি আমিন। ধন্যবাদ শাইখ আপনার চমৎকার উত্তরের জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। আমিন। এবার আমরা আবারও চলে যাচ্ছি মুকাররমা নুহার। বন্ধু মুকাররমা নুহা, তুমি তোমার মাইকটা আনমিউট করে তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জমজমের পানি কেন এত উপকারী? মাশাআল্লাহ। মুকাররমা নুহা মানেই হলো পণ্ডিত। মাশাআল্লাহ, আল্লাহ তাকে জ্ঞানী পাণ্ডিত্য দিয়ে ধন্য করুন, আমিন। তার প্রশ্ন, জমজমের পানি কেন এত উপকারী? জমজমের পানি উপকারী হওয়ার পিছনে কারণ ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি জমজমের পানির উৎস কাবাগরের নিচ থেকে এবং সাফা মারওয়া পর্বতের নিচ থেকে। এই পৃথিবীর প্রথম ভিত্তি কাবাতুল মুশাররাফা এবং আল্লাহ তাআলার নিদর্শন সাফা এবং মারওয়ার নিচ থেকে এসে কুয়ায় জমজমের পানি জমা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির মর্যাদায় তিনটি কথা বলেছেন। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি হলো খাদ্য। যদিও এটা পানি, কিন্তু এতে মানব দেহের প্রয়োজনের সকল পুষ্টি এই পানির মধ্যে রয়েছে। পৃথিবীর অন্য সকল পানি থেকে জমজমের পানিটা আলাদা এবং ভারী, কারণ এটা অনেকগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রমাণিত হয়েছে জমজমের পানিতে নিজের দেহের প্রয়োজনের সকল মিনারেলস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই জমজমের পানিটা হলো খাদ্য, এটা কেবল পানীয় না, খাবারও বটে। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো অসুস্থতায় মহৌষধ। জমজমের পানি ব্যক্তি যে নিয়তে পান করে আল্লাহ তাআলা তা কবুল করে। অসুস্থতায় ঔষধ হিসেবে, শেফা হিসেবে আল্লাহ তাআলার হাবিব শিখিয়েছেন। তিন নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাহা মিনাল জান্নাহ, আর জমজমের পানিটা জান্নাতের। তাই পৃথিবীতে থেকে জান্নাতের পানিও, এর নাম হলো জমজম। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা জমজমের পানি পান করার তৌফিক দিন। আমাদের বন্ধুরা যারা আজকে আমাদের সাথে এবং যারা পরে শুনবে, সবাইকে তাদের আব্বু আম্মু দাদা দাদি ভাই বোন সহ হজ উমরা মকবুল, হজ উমরা আল্লাহ কবুল করুন। আর আমরা মক্কায় গিয়ে যাতে জমজমের পানি পান করতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন। ধন্যবাদ শাইখ, আমাদের সকল মুসলিমের মনের আশার কথাই আপনি বলেছেন। আসলে আমাদের সকল মনের ইচ্ছাই হলো হজ করা। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি হুমায়রা নিঝুমকে। আসসালামু আলাইকুম শাইখ।
ওয়ালাইকুম আসসালাম। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হালাল ও হারাম কি? মাশাআল্লাহ। হালাল এবং হারাম দুইটা আরবি ভাষার শব্দ, যার আবিধানিক অর্থ হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ। পরিভাষায় বলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন যাপনে, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ে আমাদের জন্য যা যা বৈধ করেছেন তাকে বলে হালাল। এবং আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ে যা যা আমাদের জন্য অবৈধ করেছেন তাকে বলা হয় হারাম। তাই হালাল মানে আল্লাহ এবং রাসূলের করা বৈধ আমাদের জীবনের জন্য যা যা, তার নাম হালাল। আর হারাম হলো আল্লাহ এবং রাসূল কর্তৃক যা যা আমাদের জন্য অবৈধ, তার নাম হারাম। হালাল আমাদের কল্যাণের জন্য, হারাম আমাদেরকে উপকার নিশ্চিত করে অপকার থেকে বাঁচার জন্য। তাই সকল হালাল আমাদের জন্য কল্যাণের, আর হারাম আল্লাহ করেছেন অকল্যাণ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ শাইখ, আপনি বিষয়টি অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আল্লাহ আমাদের সকল হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং সকল হালাল নিয়ামত দান করুন। আমিন। আমিন। এবারে প্রশ্ন করার জন্য নিচ্ছি জাকিয়া মাহজাবিনকে। শাইকের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, খাবার খাওয়ার সময় যদি কেউ আমার বাসায় আসে তাকে কি সালাম দেওয়া যাবে? মাশাআল্লাহ, এটা আমাদের দেশে অনেক প্রচলিত একটা বিষয়। অনেকেই এতে ভুল ধারণা করেন যে খাবারের সময় কথা বলা যায় না, তাই খাবারের সময় সালাম দেয়া যায় না। না, বরং খাবার যখন কেউ গ্রহণ করে তখন স্বাভাবিকভাবে কথা, প্রয়োজনের কথা বলতে পারে। আর এই ক্ষেত্রে নতুন আগন্তুক যিনি মুখোমুখি হলেন তিনি খাবার গ্রহণকারী ব্যক্তিকেও আসসালামু আলাইকুম বলতে পারেন, আর যিনি খাবার গ্রহণ করছেন তিনি জবাবে ওয়ালাইকুম আসসালাম বলতে পারেন। সুন্নাহ এটা প্রমাণিত। সুতরাং খাবার গ্রহণের সময়ে প্রয়োজনীয় কথা বলা যায়, সালাম দেওয়াও যায়, সালাম নেওয়াও যায়। তবে জানা উচিত সালাম প্রথম সাক্ষাতে, যখনই মুসলিম দুইজন সাক্ষাৎ হবে তখন বলবে আসসালামু আলাইকুম। সালাম দেয়া সুন্নত আর জবাব দেয়া হলো ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন খাবারের মজলিসে বসেও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, আজকেও যেমন পৃথিবীতে হয়। সুতরাং খাবার গ্রহণের সময়ে সালাম দেয়া যাবে না, সালামের উত্তর দেয়া যাবে না, কথাটা একান্তই সঠিক নয়। বরং দেয়া যাবে, নেওয়া যাবে, তবে অপ্রয়োজনীয় একান্ত মানে বেফাজুল কথাবার্তা বলা যাবে না। ধন্যবাদ শাইখ। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি বন্ধু মুকাররমা নুহা। কত বছর থেকে বাচ্চাদের নামাজ পড়া ফরজ? মাশাআল্লাহ, একটু আগেও এটা বলেছিলাম আমাদের হুমায়রার প্রশ্নের জবাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাচ্চাদেরকে 7 বছর বয়সে, ছেলে মেয়ে সবাইকে 7 বছর বয়স থেকে সালাতের আদেশ করতে হবে। আব্বু আম্মু, দাদা দাদি, নানা নানির সাথে পড়তে হবে। মেয়েদের যেখানে মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে, জুমায় যেতে হবে 7 বছর বয়স থেকে। আর 10 বছর হলে, যদি 10 বছরের ছেলে মেয়ে সালাত বা নামাজ কায়েম না করে, তাহলে শাসন করতে আদেশ করেছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই 10 বছর হওয়ার আগেই আমরা নামাজে কায়েম হয়ে যাব, আমরা পাবন্দ হয়ে যাব। নামাজে একেবারে 5 ওয়াক্ত যথাযথ আমরা কায়েম করব, এটা 10 বছর হওয়ার আগেই। কারণ 10 বছরে যদি কেউ সালাত কায়েম না করে, তাকে শাসন করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হওয়া থেকেই সালাত ফরজ হয়। কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে এখন অনেক হয়তো 9-10 বছরেও প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। আর প্রচন্ড গরমের দেশে বা অনেক ঠান্ডার দেশে দেরিতে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়স হিসাবে ধরলে 7 বছর থেকে
আমরা অভ্যাস শুরু করব। মা বাবা আমাদেরকে আদেশ করবেন, মুরব্বীরা সাথে করে শিখাবেন। আর 10 বছর হওয়ার আগের থেকে একেবারে 5 ওয়াক্ত পরিপূর্ণরূপে সালাত প্রতিষ্ঠা করব, সালাত কায়েম করব, নামাজ কায়েম করব। আল্লাহ তৌফিক দিন, আমিন। ধন্যবাদ শাইখ। আল্লাহ আমাদের নামাজের প্রতি মনোযোগী করে তুলুন, আমিন। আল্লাহ আমিন। এবার প্রশ্ন করবে রাইসা রহমান। খুশুর সহিত নামাজ পড়লে কি লাভ হয়? ও মাশাআল্লাহ, মানে সালাত বা নামাজে খুশু খুজু অর্থাৎ তাদিলে আরকান বা পরিতৃপ্ত আত্মা সহ নামাজ আল্লাহ তাআলা কায়েম করতে আদেশ করেছেন। কারণ সূরাতুল মাউন আশা করি তোমরা সবাই পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারায় ছোট্ট একটি সূরা, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এই যে সূরাতুল মাউনের অনুবাদ করলে দেখবা আল্লাহ তাআলা নামাজীদের জন্য বলেছেন ধ্বংস। তবে কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে সাহুন, নামাজে বেখবর, নামাজে বুঝে না, নামাজে খুশু খুজু নাই, এই সবগুলো সাহুনের অংশ। অর্থাৎ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত, তাসলিম পর্যন্ত যা যা বলবো, যা যা পড়বো তা একটু বুঝার চেষ্টা করতে হবে। সূরাতুল ফাতিহা যে সূরা, রুকুতে যে তাসবিহ, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, তারপরে 2 সেজদা, সেজদায় যা তাসবিহ ও সেজদায় যা দোয়া, 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, 5টি দোয়া। এই দোয়াগুলো বুঝে বুঝে যখন কেউ করবে তখন নামাজ তার জন্য কল্যাণের কারণ হবে, সাহুন হবে না। আর যারা বুঝে না, আর তৃপ্তি নাই, না বুঝার কারণে সে দাঁড়াচ্ছে ঘরে অথবা মসজিদে নামাজে, কিন্তু মন চলে গেছে অনেক দূরে, ওর নামাজ তাকে কল্যাণ দেবে না। সুতরাং নামাজে খুশু খুজু নামাজ কবুল হওয়ার শর্ত, নামাজ কল্যাণের চাবিকাঠি হওয়ার পূর্ব শর্ত, নামাজকে জীবন্ত করার শর্ত নামাজে খুশু খুজু অর্থাৎ পরিতৃপ্তির সাথে মন সহ। অনেকে নামাজে দাঁড়ালে চক্ষু বন্ধ করে দেন, চক্ষু বন্ধ করলে মনটা হারিয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন নামাজে বা সালাতে দাঁড়ালে চোখ খোলা রাখতে হয়, সেজদার স্থানের দিকে তাকিয়ে থাকতে হয়, যাতে মনটা দেহের ভিতরে উপস্থিত থাকে। এটা খুশু খুজুর অংশ। আশা করি রাইসার প্রশ্নের জবাব দিতে পেরেছি যে আমরা সবাই মিলে নামাজে দাঁড়ালে চক্ষু খুলে সেজদার জায়গার দিকে তাকাবো। সুন্নাহ আমাদেরকে শিখায় যেভাবে মন উপস্থিত রেখে না। যেমন এখানে প্রসঙ্গত আরেকটা কথা বলি, যখন আত্তাহিয়াতু পড়া হয় নামাজের বৈঠকে 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2টা বৈঠক, 2 রাকাতে একটা বৈঠক হয়। যখন আত্তাহিয়াতু পড়া হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সুন্নায় প্রমাণিত, যে আমরা ডান হাতের আঙ্গুলগুলো 3টি আঙ্গুল ভেঙে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরে এই আঙ্গুলটা ফ্রি রাখবো, আর বাম হাতটা হাঁটুর উপরে রাখবো, নারী পুরুষ সবাই। আর এই শাহাদত আঙ্গুলির দিকে তাকিয়ে থাকবো। যখনই আল্লাহুম্মা অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখন এই আঙ্গুলটা নাড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই বৈঠকে বসে আঙ্গুলের দিকে তাকানো এবং আল্লাহ তাআলার জিকির হলে নাড়ানো, এটা আসাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, লোহা দিয়ে পিটানোর চেয়ে বেশি ভয়ঙ্কর শয়তানের উপরে। সুতরাং এতে মনটা উপস্থিত থাকে, খুশু খুজু হয় নামাজের মধ্যে। মন উপস্থিত রেখে সুন্দর করে সালাত কায়েম করলে এই সালাত আমাদেরকে আল্লাহর সাক্ষাতে, আল্লাহ তাআলার সাথে দূরত্ববিহীন কাছে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক এভাবেই সালাত কায়েমের তৌফিক দিন, আমিন। মাশাআল্লাহ শাইখ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দিন, আমিন। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। শাইখ, আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটি শেষ করতে পারি। বারাকাল্লাহু ফীকুম।
আজকে আমাদের সাবিরা কবির সাবা তার উপস্থাপনায় কিডস টিভির মাথায় কত প্রশ্ন আসে, এই আয়োজন আমরা সময়ের কারণে শেষ করতে হচ্ছে, কিন্তু আমরা যে সকল বন্ধুরা একত্রিত হয়ে প্রশ্ন করেছি, শুনেছি, যারা পরবর্তীতে শুনবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আমরা জানার জন্য প্রশ্ন করব আর জেনে মানব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান চর্চা করে তার প্রিয়তম বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অনুসরণকারী উম্মত হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাইখ। বন্ধুরা, তোমাদের প্রশ্ন এবং শাইখের উত্তরের মাধ্যমে আমরা আজ অনেক কিছু জানতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখের প্রতি, শত ব্যস্ততার মাঝেও তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। শাইখ, আল্লাহর দরবারে আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশ্নকারী বন্ধুদের প্রতি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে এবং নতুন কিছু জানার আগ্রহ নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং।